আসসালামু আলাইকুম। অর্চিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। শীতের ছুটিতে গিয়েছিলাম বাবার বাড়িতে। আমার বাবার বাড়িতে সারা বছরই সকালের নাস্তায় রুটি খাওয়া হয়, আর শীতকালে তো দুবেলাই রুটি খাওয়া হয়। এই তো আমি রুটি বেলে দিচ্ছিলাম আর আমার আপা রুটিগুলো ভাজছিল। দুই বোনে গল্প করতে করতে সকালের নাস্তাগুলো আমরা তৈরি করছিলাম। এখনো ছেলে মেয়েরা ঘুমের থেকে উঠেনি, অনেক ঠান্ডা বাইরে। তাছাড়া আমি বাড়িতে আসলে বাড়িতে ঈদের আমেজ লেগে যায়। আমরা অনেক রাত পর্যন্ত গল্প করি, ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে যায়। আমার আপা বলছিল ওরা কেউ ঘুমের থেকে উঠেনি, তুই গরম গরম রুটি সবজি ভাজি খেয়ে নি। আমি বললাম না, রুটিটা বানানো হোক, আমরা একসাথেই খাবো। এর মধ্যে আমার মেজো ভাই ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছে। সকালের নাস্তাটা এভাবেই আমরা সবাই চুলার পাড়ে বসে খাই। আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের বাড়িতে সকালের নাস্তা এভাবেই চুলার পাড়ে বসে সবাই খায়। আমার বাবার বাড়ির গল্প শুনে অনেকেও কনফিউজ থাকতে পারেন, বুঝতে পারছেন না তো? আমাদের পরিবারে আমার বড় বোন মার ভূমিকায় আর আমার বড় দুলাভাই বাবার ভূমিকায়। কারণ আমার মা আমাদের অনেক ছোটবেলায় রেখে মারা গেছেন, তারপর থেকে মার ভূমিকায় আমার বড় বোনই আমাদেরকে লালন পালন করেছেন। এই জন্য আমাদের পরিবারের গল্পটা একটু ভিন্ন। মা বাবা নেই তো কি হয়েছে, আমার বড় বোন আমার বড় দুলাভাই আমাদেরকে মা বাবার আদর স্নেহ ভালোবাসা সবই দিয়েছেন। আর আমার ভাই বোনেদের ভালোবাসা সেটা অনেক গভীর। আল্লাহ তাআলা যেন এটা সবসময় রাখেন। নাস্তা খেতে খেতে আমার ভাই আমাদেরকে বলছিল আজ বিকালে আমাদের সবাইকে নিয়ে ঘুরতে যাবে। বলছিল 25 ডিসেম্বর উপলক্ষে চার্চ অনেক সুন্দর লাইটিং করে সাজানো হয়েছে। পাশেই ফরিদপুর জেলা স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য খুব সুন্দর আলোকসজ্জা করা হয়েছে। আমাদেরকে সেখানে ঘুরতে নিয়ে যাবে, দেখাবে। আমরা দুপুরের খাবার খেয়ে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। শীতকাল, বেলা ছোট, সময় পাবো না, এই জন্য প্রথমেই চলে গেলাম ফরিদপুর রেলওয়ে স্টেশনে। সেখানের ঝালমুড়ি, মুড়ি মাখা নাকি অনেক মজার, তাই আমরা সবাই মিলে ওগুলো খেলাম। এরই মধ্যে একটা ট্রেন চলে এসেছে। প্ল্যাটফর্মে দাঁড়ানো যাত্রীগুলো ছুটাছুটি করছিল ট্রেনে ওঠার জন্য। আমার কখনো ট্রেনে ওঠা হয়নি, তাই ট্রেন দেখে খুব ভালো লাগছিল। এই তো সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়ি মাখা খাচ্ছিলাম আর প্ল্যান করছিলাম আমরাও কখনো ট্রেনে কোথাও ঘুরতে যাব। আমার ছোট বোনের ছেলে মেয়ে, আমার ভাতিজি, ওরা খুবই খুশি ট্রেন দেখে। ট্রেন তো চলে গেল, এবার আমরা প্ল্যাটফর্মে বসে কেউ কফি, কেউ দুধ চা এগুলো খাচ্ছিলাম আর বসে বসে গল্প করছিলাম। এরই মধ্যে আমার মেয়ে বলে উঠল, আম্মু তোমরা 3 বোন তো একই রকমের জুতা পরেছো, তোমাদের 3 জনের একটু ভিডিও করি। আসলে হয়েছে কি, আমার ভাই আমাদের 3 বোনকে সেই শীতে একই রকমের জুতা কিনে দিয়েছে, তাই নিয়ে আমার মেয়ে মজা করছিল। চা কফি খেতে খেতে সন্ধ্যা হয়ে গেছে। পাশেই ফরিদপুর জেলা স্কুল, চলে গেলাম সেখানে গিয়ে দেখি উৎসব উৎসব আমেজ। চারিদিকে লোকজন নিজেদের মতো আনন্দ করছে, আলোকসজ্জা দেখছে। আমার তো ভীষণ ভালো লাগছিল। স্কুলের ভিতরে চলছে অনুষ্ঠান। এই স্কুলে আমার বড় ভাগনাও পড়েছে। সকলের ভিতরে যাওয়ার অনুমতি নেই, আমি বাইরে থেকে ভিডিও করার চেষ্টা করছিলাম। বাইরের লাইটিংটাও অনেক সুন্দর, রাস্তা জুড়ে আলপনা করেছে, দেখতে খুবই ভালো লাগছিল। এখানে গিয়েও আমরা খেলাম ভেলপুরি। আসলে হয়েছে কি, বাইরে যা দেখছি তাই খাচ্ছি, খুব মজা লাগছে। ওইখান থেকে চলে গেলাম চার্চে। পাশেই ছিল চার্চ, অনেক সুন্দর লাইটিং হয়েছে 25 ডিসেম্বর উপলক্ষে। আমরা যেদিন গেলাম সেদিন ছিল 23 তারিখ। সবার জন্য উন্মুক্ত,
ঘুরে ফিরে দেখলাম, খুব ভালো লাগছিল। আমরা আগেও চার্চের লাইটিং দেখতে এসেছি, কিন্তু এভাবে ভিতর পর্যন্ত যাওয়া হয়নি, ঘুরে দেখা হয়নি। 2 দিন আগে গিয়েছিলাম তো, এই জন্য খুব সুন্দরভাবে দেখতে পেরেছি। লোক সংখ্যাও কম ছিল। এই তো এভাবে ঘুরে ফিরে বাবার বাড়িতে খুব সুন্দর সময় কাটাচ্ছি সবার সাথে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভিডিও সম্পর্কিত কোনো পরামর্শ যদি আপনারা দিতে চান, দিতে পারেন আমার কমেন্ট বক্সে, আমার ভালো লাগবে। আমি যেহেতু নতুন, আপনাদের মতামতটা আমার জন্য গ্রহণযোগ্য হবে। আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।